তুমি কি কাউকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে দেখেছো? 1994 বিশ্বকাপের সেই রাতটা ছিল রবার্তো বাজিওর জীবনের সবচেয়ে বড় স্বপ্নের রাত। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে যে মানুষটা ইতালির নায়ক হওয়ার কথা ছিল, সেই মানুষটাই হয়ে গেলেন পুরো দেশের চোখে খলনায়ক। চলুন গল্পটা জেনে নেই। বিশ্বকাপের শুরুতে ইতালি খুব একটা ভালো অবস্থায় ছিল না, কিন্তু নক আউট পর্বে দল যখন বিপদে পড়েছে তখন বারবার সামনে এসেছেন একজন, রবার্তো বাজিও। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ উইনিং গোল, কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে জয়সূচক গোল, আর সেমিফাইনালে বুলগেরিয়ার বিপক্ষে 2 গোল। বাজিও যেন একাই ইতালিকে টেনে নিয়ে যাচ্ছিলেন বিশ্বকাপের ফাইনালে। কিন্তু সেমিফাইনালেই তার শরীরে চোট লাগে, তারপরও থামেননি, কারণ সামনে তখন বিশ্বকাপের ফাইনাল আর ইতালির কোটি কোটি মানুষের স্বপ্ন। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে 120 মিনিটেও গোল হলো না। ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। ইতালির হয়ে একের পর এক খেলোয়াড় পেনাল্টি মিস করলেন। শেষ পর্যন্ত দায়িত্ব এসে পড়ল বাজিওর কাঁধে। এই একটা শটেই ইতালি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। বাজিও বলের সামনে দাঁড়ালেন, দৌড় শুরু করলেন, শট নিলেন, বল চলে গেল গোলবারের উপর দিয়ে। বাজিও কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, মাথা নিচু। কয়েক মিনিট আগে যে মানুষটা ছিলেন ইতালির সবচেয়ে বড় আশা, সেই মুহূর্তে পুরো স্টেডিয়ামের সামনে তিনি যেন একেবারে নিঃশেষ হয়ে গেলেন। কিন্তু সত্যিটা হলো, সেদিন ইতালি হারলেও বাজিও একা হারেননি। তিনি চোট নিয়েও খেলেছিলেন, পুরো টুর্নামেন্টে দলকে টেনেছিলেন, সেমিফাইনালে 2 গোল করেছিলেন এবং ফাইনাল পর্যন্ত ইতালিকে নিয়ে এসেছিলেন। তবুও ইতিহাস কেন তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে? সেই একটি পেনাল্টির জন্য। হয়তো এটাই ফুটবলের সবচেয়ে নিষ্ঠুর দিক। নায়ক হতে একজনের পুরো জীবন লাগে, কিন্তু খলনায়ক হতে কখনো কখনো লাগে মাত্র একটি ভুল। আর বাজিওর সেই রাতের ছবিটা আজও একটা প্রশ্ন করে, তুমি কি কাউকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে দেখেছো?